মে মাসের সময় সবাই দার্জিলিং যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দার্জিলিং কম ধর্মতলা বেশি লাগে। সেই জন্য এই ভিডিওতে এমন একটি জায়গা খুঁজে পেয়েছি দার্জিলিং থেকে একটুখানি দূরে, এমন একটি অফবিট জায়গা যেখানে তোমরা পেয়ে যাবে দুবেলা শান্তি আর পাহাড়ের এমন দৃশ্য যেখানে তোমরা পশু পাখিদের সাথে সময় কাটাতে পারবে আর ওইখানকার লোকাল মানুষদের সাথে সময় কাটিয়ে তোমরা নিঃশব্দে দিন কাটাতে পারবে। তার সাথে পাহাড় আর মেঘের মধ্যে খেলা আর একটি সুন্দর হোমস্টে। কিন্তু এই গল্পের শুরুতে এখনো জানতাম না যে কিভাবে আমরা ওই জায়গাটা পৌঁছাবো। তো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে আবার গুড ইভিনিং জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। আর তোমরা ভিডিও শুরুতে অবশ্যই জানতে পেরে গেছো যে আজকে কোথায় যাচ্ছি সেটা একদমই জানি না। সেজন্য তাড়াহুড়ো করে এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর শিয়ালদা স্টেশনে চলে আসার পর এখন প্রায় ঘড়ি কাটায় দেখতে পাচ্ছি 6:34 বাজে। আর 7:40-এ আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো বলে রওনা দিচ্ছি। তো চলো বেশি দেরি করবো না, জেনারেল টিকিট কাটাতে হবে আবার লাইনে দাঁড়াতে হবে। ট্রেনের টিকিট এই মুহূর্তে কাটানো হয়ে গেছে আর এখন আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়েছি, যে ওয়েট করছি এখানটা। আর আমাদের প্রায় 100 জনের মধ্যেই আছে। আর আমাদের এটা লাস্ট মিনিট প্ল্যান হয়েছে বলে এই মুহূর্তে জেনারেলেই যেতে হচ্ছে। কিন্তু এনজেপি যাওয়ার জন্য শুধু উত্তরবঙ্গ নয়, আরও অনেকগুলি এক্সপ্রেস আছে, যেরকম কন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল এক্সপ্রেস আছে, তিস্তা তোরসা এক্সপ্রেস, এক্সেট্রা এক্সেট্রা। এতগুলো এক্সপ্রেস আছে, তোমরা চাইলে এগুলো তো করে এনজেপি যেতে পারো। আমাদের আজকের টিকিট প্রাইস পড়েছে 200 টাকা করে। তো চলো বেশি দেরি করবো না, এখন আমাদের সিটিংয়ে বসা যাক। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের ভিড়, বাপরে যাওয়াই যাচ্ছে না। লাইনে দাঁড়ানো সত্ত্বেও বাইরে বেরিয়ে আসতে হয়েছে এইখান থেকে, কারণ যা ভিড় হয়েছে এইখানে, যা এক্সেসারিজ আছে আমাদের পুরো ভাঙচুর হয়ে যেত। আপাতত যে তোমরা ভিড়টা দেখেছো সেই জন্য আমরা ওই ট্রেনে আর উঠিনি। এখন আমরা রওনা দিচ্ছি দার্জিলিং মেল ধরার জন্য। আপাতত চেষ্টা করছি ওটা একটু ফাঁকা ফাঁকা যাওয়ার জন্য, যদি ওটাও না পাই তাহলে কি যে হবে ভগবান জানে। পর্যন্ত জানা যায়নি দার্জিলিং মেল কোন প্ল্যাটফর্ম থেকে যাবে, কারণ 12 নম্বরে রাখা আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা দুদিকে কাঞ্চনজঙ্ঘা আছে। আর 14 নম্বরে কাঞ্চন কন্যা। এখনো পর্যন্ত জানা যায়নি দার্জিলিং মেল কোথা দিয়ে যাবে। আর ঘড়ির কাঁটায় প্রায় এখন 7:50 বেজে গেছে আর 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়েনি এখনো। তোমরা বলো কি অবস্থা এখন? অবস্থা খুবই খারাপ। সব ট্রেনকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, জানি না কি হয়েছে, খালি বলছে লাইনের সমস্যা হয়েছে। লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস সব কিছুই দাঁড় করানো আছে। এখনো তোমাদেরকে ঘড়িকাটা এলাকায় সময়টা দেখতে পাচ্ছ 7:54। এখনো উত্তরবঙ্গ ছেড়ে যায়নি, তার মানে বুঝতে পারছো দার্জিলিং মেলের কি অবস্থা হচ্ছে। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পর আমরা এবার পেয়ে গেছি কোথায় দার্জিলিং মেল ট্রেনটা ছাড়বে। এখন আমরা দাঁড়িয়ে আছি 14 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ঘড়ির কাঁটায় 8:25 বাজে। আর 14 নম্বর প্ল্যাটফর্মে এখন আছে কাঞ্চন কন্যা এক্সপ্রেস। এই গাড়িটা ছাড়বে, তারপর দার্জিলিং মেল ট্রেনটা আসবে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে যতটা ভিড় ছিল তার থেকে কম ভিড় এখানে আছে। আমাদের এখন ব্যাগ রাখা হয়ে গেছে আর প্রায় প্রথম 30 থেকে 40 জনের মধ্যে আমাদের ব্যাগ আছে। এই এখন পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। আর আরপিএফ এসে লাইনটা সামলাচ্ছে। ঠিক আছে, গাড়িতে এই মুহূর্তে আমরা সিট পেয়ে গেছি। আর গাড়ি এখন পরিস্থিতি দেখো, আরপিএফ এসে লাইন করি আমাদের সিটে পৌঁছে দিল। আর এখনো গাড়ির ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়নি, সেজন্য পুরো গাড়ি অন্ধকার হয়ে আছে। এই মুহূর্তে বসে পড়েছি আর ঘড়ির কাঁটায় 9:45 থেকে 50 বাজে। এখন কিছুক্ষণের মধ্যে গাড়ি আমাদের ছেড়ে দেবে 10:15-তে। তো চলো বেশি দেরি করবো না, এখন সিটে গিয়ে বসি। এই যে আমাদের সিট। এ তো দেখতে পাচ্ছ আগের ভিডিওতে এসেছিল, গেম খেলছে এখন। আমাদের সিট। আর আপাতত দেখতে পাচ্ছি ট্রেনে ভালোই ভিড় আছে। তো কি যে হবে রাত্রিবেলা কোনো ঠিক নেই।
শিয়ালদা থেকে আমাদের ট্রেন ঠিক সময় ছেড়ে দেয়, সেই জন্য আমরা বেশি কিছু আর এদিক ওদিক করিনি। সিটের মধ্যে বসে আছি, কিন্তু ভিড়ও বেশি নয়, সেই জন্য কিছুক্ষণের মধ্যে আমরা ডিনারও কমপ্লিট করে দিই। রাতের ডিনার কমপ্লিট করতে করতে আমরা তিন বন্ধু আরামসে ইয়ার্কি ঠাট্টা মজা করতে থাকি। কিন্তু এই ইয়ার্কি ঠাট্টার মাঝখানে কিছুক্ষণের জন্য যখন ঘুমটা লেগে যায়, পরের দিন সকালবেলা উঠে ভাবতে থাকি যে হচ্ছে কোথায় যাব, কারণ উইথাউট এনি প্ল্যান আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের দিকে। 7:50-এর গাড়ি নিউ জলপাইগুড়িতে 7:20-তে ঢুকিয়ে দেয়। সেই জন্য কিছুক্ষণের মধ্যে আমরা যখন নেমে পড়ি, নেমে একটুখানি এদিক ওদিক দেখতে থাকি। তারপর হচ্ছে স্টেশনের বাইরে যখন যাই, কি করব কিছু বুঝতে পারছিলাম না আমরা। যাওয়ার তো ইচ্ছে ছিল আমাদের দার্জিলিংয়ে, কিন্তু একটাও হোটেল পাচ্ছিলাম না, আর কোনো হোমস্টেও আমাদের থাকতে দিচ্ছিল না, কারণ একটাও রুম নেই ওইখানে। শেষ পর্যন্ত একটা রুমে আমরা কল পেলাম, আর ওইখানে বলল যে হচ্ছে হয়ে যাবে। নমস্কার, প্রার্থনা হচ্ছে। আমরা এনজিপিতে রয়েছি, ঠিক আছে, কোনো প্ল্যান নেই কোথায় যাব। ওটা রয়েছি তিনজন, আমাদের একটা রুম হলেই হয়ে যাবে। কি আজকে আমরা অ্যাভেলেবেল পাবো? আমাদের আজকে একটা রুম অ্যাভেলেবল আছে। আচ্ছা, একটু তাহলে গাইড করে দিন আমরা কি করে যাব। আমরা এখন রয়েছি যে এনজিপি যে স্টেশন আছে, স্টেশনে রয়েছি দাঁড়িয়ে। এখন আমরা শেয়ারেই যাব। দার্জিলিংগামী যে কোনো গাড়িতে উঠে পড়ুন, শেয়ার গাড়িতে নামবেন আপনার জোরবাংলো মোড়। ওখান থেকে আমাদের গাড়ি আপনাকে পিক আপ করবে। ওকে ওকে। এটা আমাদের আলাদা চার্জেস রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1000 টাকা পড়বে আপনার জোরবাংলো মোড় থেকে আমাদের হোমস্টে পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা বেরালাম। হ্যাঁ দাদা, এখান থেকে। ওকে ওকে ওকে। তো দাদার সাথে কথা বললাম, একটা রুম হচ্ছে বহুত কষ্টে পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা এখান থেকে যাব শেয়ারিং করে ঝোড়বাংলো মোড় পর্যন্ত, ওইখান থেকে আমাদের হচ্ছে গাড়ি আসবে, পিক করে নিয়ে যাবে। এখন আপাতত হচ্ছে একটা গাড়ি ধরে নিয়েছি, আর আমাদের হচ্ছে মাথা পিছু ভাড়া পড়েছে 30 টাকা করে। এবার এই গাড়িটা হচ্ছে আমরা শিলিগুড়িতে যাব, শিলিগুড়ি থেকে ওইখানে হচ্ছে একটা শেয়ারিং গাড়ি ধরে যাব ঝোড়বাংলোতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে বসে আছে, তার ঠিক নিচের দিকটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড আছে। ওইখান থেকে তোমরা দার্জিলিংগামী বা হচ্ছে অন্যান্য জায়গা মানে স্কারসিয়ং ওইখানকার হচ্ছে বাসের টিকিট কাটাতে পারো। আর কিন্তু আমরা যাচ্ছি না আজকে বাসে, আজকে আমরা যাচ্ছি শেয়ারিং গাড়িতে। সেজন্য এখনই ঝট করে একটা শেয়ারিং গাড়ি ধরতে হবে, তারপর ওটা ধরে যাব ঝোড়বাংলো। শিলিগুড়ির যে বাস টার্মিনাল আছে, সেই বাস টার্মিনালের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা যারা যারা দার্জিলিং খুব কম খরচের মধ্যে যেতে চাও, তাহলে এখান থেকে হচ্ছে বাস ধরে যেতে পারো, খুব স্বল্প খরচে দার্জিলিং পৌঁছে যাবে। কিন্তু আজকে ডেস্টিনেশন দার্জিলিং নয়, সেই জন্য আমরা হচ্ছে আজকে শেয়ারিং গাড়ি করে নিচ্ছি এখান থেকে। হোমস্টেও পেয়ে গেলাম, আর রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের দিকে। প্রায় 70 কিলোমিটার জার্নি, কিন্তু এখনো পর্যন্ত জানতাম না যে এই 70 কিলোমিটার জার্নি আরো বেড়ে হয়ে যাচ্ছে 100 কিলোমিটারের মতো। তা একবার দেখে নাও কি হয়েছে। এবার তোমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখছি, আজকে হচ্ছে আমরা কার্সিং দিয়ে যাচ্ছি না, মানে দার্জিলিং যে মোড় আছে ওই রাস্তা দিয়ে আমরা হচ্ছে আর ডান দিকে মুড়িনি। এখন আমরা যাচ্ছি ঠিক মিরিক দিয়ে। কেন যাচ্ছি? কারণ কার্সিং দিয়ে আজকে র্যালি বেরোচ্ছে, সেই জন্য আমরা এখান থেকে মিরিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। আর তোমরা একবার রাস্তাটা দেখো। পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা আজকে যাচ্ছি দাওয়াই পানিতে, আর তোমাদের এবার কোন হোমস্টেতে থাকছি সেই নামটা বলে দিচ্ছি। আজকে আমরা থাকছি প্রায়তনা হোমস্টেতে, আর এখানকার যা ভিউ আছে খুবই সুন্দর, কিন্তু এখানকার যে যাওয়ার পথ আরও সুন্দর ছিল, একবার তোমরা দেখো। বন্ধুরা, এই মুহূর্তে হচ্ছে আমাদের গাড়ি ঘুম স্টেশন হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেছে। কারণ আর আমরা হচ্ছে ঘুম স্টেশনে কেন নেমেছি, আমরা হচ্ছে মিরিক হয়ে এসেছিলাম, সেই জন্য আমাদের গাড়ি ঘুম স্টেশনে নামিয়েছে। নাহলে যদি কার্শিয়ং দিয়ে আসতো, তাহলে এই গাড়ি হচ্ছে যেত ঝোড়বাংলোতে। আর আমাদের গাড়ি এখন আসছে, যেটা হোমস্টের গাড়ি, সেটা আসছে ঘুম স্টেশনে।
বন্ধুরা, সেই মজা। এই গরম থেকে বেঁচে এখন পাহাড়ে এসেছি আলাদাই। বাপরে বাপ, এই দেখো দেখো, মাঝখানের রাস্তা, দু সাইডে পুরো জঙ্গল, এত সুন্দর লাগছে কি আর বলবো। 35 থেকে 40 মিনিট প্রায় জার্নি করার পর এখন হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমাদের দাওয়াই পানি যে হোমস্টে আছে তার ঠিক সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। গাড়ি ঠিক আমাদের এই জায়গাটা করে দাঁড় করিয়েছে, ওই যে ওই রাস্তা দিয়ে এসে এখানে দাঁড় করিয়েছে। আর এই হচ্ছে আমাদের সামনে হোমস্টে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমরা যখন এই দাওয়াই পানি দিয়ে ঢুকছিলাম তার আগে একটুখানি বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য এখন পুরো মেঘলা ওয়েদার। তোমরা এখন দৃশ্যটা একবার দেখো। আর এখানে সামনে ডগেশ ভাই অলরেডি বসে আছে, কি কিউট একবার দেখো। এবার হচ্ছে তোমাদের হোমস্টেতে গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, তোমরা একবার দেখো। আর বলতে না বলতে এখন বৃষ্টি পড়াও চালু হয়ে গেছে, সেজন্য ঝট করে একবার রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই এখন ওপরে যাচ্ছি, আমাদের হচ্ছে রুম ওপরে পড়েছে। আর তোমরা এখানকার একবার ডেকোরেশনটা দেখো, কি সুন্দর লাগছে। চলো এবার তোমাদের আজকের রুমটা দেখিয়ে দিই। আর এখান দিয়ে যে যাচ্ছি, এখান দিয়ে ঢোকার পর তোমরা ভালো করে দেখতে পাবে একটা টেরেস এরিয়া আছে। টেরেস এরিয়া আছে, এইখান থেকে যে তোমরা দেখতে পাচ্ছ যে ভিউটা খুবই সুন্দর। এখন মেঘলা ওয়েদার আছে বলে তোমরা ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আছে, ওটা এখন দেখতে পাচ্ছ না। যখন রোদ বেরাবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর এই সাইডে দুটো রুম আছে, তোমাদের একবার এই রুমটা দেখিয়ে দিই। ওহ, কি সুন্দর লাগছে। মানে রুমে ঢোকার সাথে সাথে এইখানে দেখতে পাচ্ছি দুটো বেড আছে, যেখানে তোমরা দুজন দুজন করে আরামসে 4 জন শুতে পারো। আর তার ঠিক উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছি বড় একটি আয়না। আর এখানে টেবিল বড় করে আছে জিনিসপত্র রাখার জন্য। তাছাড়া একটা সব থেকে সুন্দর জিনিস, এখানে ভিউটা, মানে তোমরা এই জায়গা করে শুয়ে থাকবে আর এখানে ভিউটা আরামসে এনজয় করতে পারবে। সেম এইদিকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা আরামসে দেখতে পারবে যখন রোদ বেরাবে। আর তোমাদের হচ্ছে এখানকার বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমটা খুললাম, এ দেখো, এখানে হচ্ছে বেসিন আছে, গিজার আছে, সাথে এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর হ্যান্ড স্প্রে আছে, কল সাবান সব এখানে আছে, মানে নিট অ্যান্ড ক্লিন। ওই রুমটা এখন দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের আমাদের রুমটা দেখাই। রুমে ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার দু সাইডে কিং সাইজ বেড আছে। এখানে তোমরা দুজন করে আরামসে শুতে পারবে, মানে এক একটা বেডে দুজন করে। এবার তোমরা এই সাইডে আসো, এই সাইডে দেখতে পাচ্ছ এই যে পুরো মাউন্টেন ভিউটা। ওফ, কি সুন্দর লাগছে। এটাই হচ্ছে এই রুমের একটা স্পেশালিটি, যখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাবে তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এই হচ্ছে এখানকার বাথরুম। বাথরুমটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। আর এখানে সঙ্গে আছে গিজার, মানে এই ঠান্ডাতে কোনো অসুবিধা হবে না। রুম তোমাদের প্রায় দেখিয়ে দিয়েছি, এবার হচ্ছে প্রায় দুপুর 1টা বেজে গেছে। আর আমাদের এখনো পর্যন্ত পেটে কিছু খাবার পড়েনি, খুব জোর খিদে পেয়েছে, সেজন্য তোমাদের একেবারে লাঞ্চটা দেখিয়ে দেবো। চলো এই মুহূর্তে আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি আমাদের দুপুরে লাঞ্চ করতে। এবার তোমাদের হচ্ছে ডাইনিং রুমটা একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে এখানকার ডাইনিং রুম, তোমরা একবার দেখে নাও। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিচেন। হ্যাঁ, তো চলো এবার খাবার দেওয়া হয়ে গেছে, আমরা এবার সার্ভ করব আর খাবো। চলো এখন লাঞ্চ করতে চলে এসেছি, বসে পড়েছি। এবার হচ্ছে লাঞ্চটা চালু করা যাক। ফার্স্টে আমরা একটু ভাত নিয়ে নিচ্ছি, ভাত নিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিই, এই যে এখানে ডাল আছে, ডাল আছে,
তার সাথে এখানে দিয়েছে স্যালাড আর ডিম ভাজা। তো চলো এবার খাওয়াটা চালু করা যাক। আমরা এই মুহূর্তে দুপুরে খাওয়া শেষ করে চলে এসেছি রুমের মধ্যে। আর এবার রুম থেকে বেরাচ্ছি যে অফবিট গ্রামটা আছে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে। তো চলো বেশি দেরি করব না, একবার ঘুরে দেখাই তোমাদের। এরকম যখন পাহাড়ি এলাকায় আসবো, সাইট সিইং তো প্রায় সবাই করে, গাড়ি ধরে সাইট সিইং করে, কিন্তু যদি এই পায়ে হেঁটে এরকমভাবে ঘোরো তাহলে একটা নতুন অভিজ্ঞতা পাবে। আর এই যে এরকম পাহাড়ে যে বেরিয়েছি আমরা, পাহাড়ে বেরালে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, সেজন্য সঙ্গে এরকম একটা ছাতা ক্যারি করতে পারো। আর আমরা এই জায়গাটা আছি, এখান থেকে আমাদের যে হোমস্টেটা আছে খুব সুন্দরভাবে, ওই যে দেখো হোমস্টেটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর তার ঠিক একটু নিচের দিকে এসে এখানকার ভিউটা একবার দেখো। ও মাই গড, ওই দেখো পাহাড় আর মেঘের মধ্যে যেন খেলা চলছে। पंखीड़ा पंखीड़ा हो पंखीड़ा पंखीड़ा तू उड़ीने जा जे पावागढ़ रे पंखीड़ा तू उड़ीने जा जे पावागढ़ रे माँ काली ने जैने के जे गरबेर मेरे मारी कालका माने जैने के जे আমাদের হোমস্টে যাওয়ার পথে এই একটা রাস্তা পড়লো, আর এখান দিয়ে একটা ঝর্ণার আওয়াজ আসছে। তোমরা পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু একবার তোমরা দেখো, ওই দেখো, ওই দেখো ঝর্ণা বয়ে চলেছে। এত সুন্দর লাগছে বলার মতো নয়। তাছাড়া এইখানটা বলতে গেলে যদি তোমরা পায়ে হেঁটে বেরাও তাহলে এই জায়গাটা তোমরা অবশ্যই পাবে। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি হোমস্টেতে। আর আমাদের রুমে এখন দিয়ে দিয়েছে গরম গরম দার্জিলিং চা। আর এই চা খেতে খেতে পিছনে যে দার্জিলিংয়ের যে ভিউটা আছে খুবই সুন্দর লাগছে। উফ, শুধু দার্জিলিং চা না, সাথে আছে আমাদের গরম গরম পকোড়া। মানে পিছনে দার্জিলিংয়ের দৃশ্য, দার্জিলিং টি, আর এরকম গরম গরম পকোড়া একবার পেয়ে গেলে ও জীবনটা একেবারে ভরে যায়। আমাদের চা খাওয়া এখন শেষ, আর আমাদের জন্য দিয়ে গেছে এখানে গরম গরম বারবিকিউ। এটা এখন খাবো। সঙ্গে আমরা আলাদা করে নিয়ে এসেছি এখানে চিপস আর কোকা কোলা। তো চলো এই পাহাড়ি ওয়েদারের মধ্যে ঝটপট এই বারবিকিউটা শেষ করি। রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল রুটি আর পাহাড়ি চিকেন। সেটা আমরা ঝটপট খেয়ে চলে যাই ঘুমাতে। আর ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই একটা সুন্দর দৃশ্য। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে জানা হচ্ছে দাওয়াই পানি থেকে। এই মুহূর্তে আমাদের কাছে ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে তোমাদের একবার দেখিয়ে দিই, আমাদের দিয়ে গেছে গরম গরম আলুর পরোটা, আচার আর এক বাটি ম্যাগি, যেটা আমরা আলাদা করে নিয়েছি। এই পাহাড়ের মেঘলা ওয়েদারের মাঝখানে যদি ম্যাগি না নেওয়া হয় তাহলে আর কী আর নেব। তো চলো ম্যাগি হচ্ছে প্লেটে নিয়ে নিয়েছি, আর ম্যাগিটা দিয়ে চালু করা যাক। এই নিলাম। উফ, এই পাহাড়ের মধ্যে ম্যাগি খাওয়ার আনন্দটাই আলাদা। এবার চলো পরোটাটা খেয়ে দেখি। এই নিলাম একটুখানি, আর আচারটা নিলাম। এই পরোটাতে মাখন লাগানো আছে, সেজন্য যে টেস্ট আছে খুবই সুন্দর লাগছে। তো আমাদের হচ্ছে 4 বেলা যে প্যাকেজ ছিল ওইগুলো সব হয়ে গেছে। এবার তোমাদের এখানকার কত কি ট্যারিফ পড়ছে সেটা ভালো করে জানিয়ে দিচ্ছি।
तो भैया इधर जो टैरिफ होता है मतलब पर पर्सन कितना करते हैं? तो पर पर्सन हम 1300 पर हेड करते हैं। उसमें 4 टाइम्स मील, ब्रेकफास्ट, डिनर, लंच और स्नैक्स होता है। और इधर से जो साइट सीइंग करना होता है वो वो साइट सीइंग यहाँ से हम गाड़ी प्रोवाइड कर सकते हैं। এবার আমরা জেনে নিচ্ছি যে আমরা যে জোড়বাংলো থেকে গাড়ি ধরেছিলাম ওইখানে কত কি ট্যারিফ পড়ছে। एनजीपी से आना चाहते हैं तो हम वहाँ तक भी प्रोवाइड कर सकते हैं गाड़ी। हाँ। अगर शेयर गाड़ी में आए तो जोरबंगला तक शेयर गाड़ी में आ सकते हैं। फिर जोरबंगला से तो शेयर गाड़ी मिलना मुश्किल है क्योंकि यहाँ पर ऑफबीट है। हाँ। तो ज़्यादातर गाड़ी नहीं चलता है, तो इसलिए जोरबंगला से तो यहाँ पर रिजर्व लाना ही पड़ेगा। तो इसका टैरिफ कितना है? 1000 रुपीज़ मैक्सिमम। हम लोगों का जो ऑडियंस है वो अगर इधर आना चाहिए मतलब आना चाहता है तो आप लोगों को कैसे कांटेक्ट करेगा? और मेरा ट्रैवल एजेंसी भी है, ट्रैवल एजेंसी के थ्रू से भी यहाँ पर आते हैं। और डायरेक्ट बुकिंग की भी होता है, डायरेक्ट मुझे कॉल भी करता है। अच्छा। और यूट्यूबर भी 4-5 शायद यूट्यूबर भी आ चुका है। आप यूट्यूब में भी देख सकते हैं प्रयत्न होमस्टे दवाई। और यूट्यूब के थ्रू भी आपको मतलब यहाँ हाँ। पर आते हैं क्योंकि उसमें फ़ोन नंबर वगैरह प्रयत्न होमस्टे ऐसे सब है, तो इसलिए उसके थ्रू भी यहाँ पर आता है।